আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে উঠে তো খালি পেটে চিয়া সিড খাবো। আমি প্রতিদিনই চিয়া সিড খাই খালি পেটে, যেটা হচ্ছে এখন আমার রুটিনই হয়ে গিয়েছে যে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে চিয়া সিড খাবো, তারপরে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে ছিল খুদের ভাত এবং বিভিন্ন রকমের ভর্তা ছিল। তো আমি যেহেতু সজের পাতা আর শুটকি ভর্তা পছন্দ করি, তো আমি এই দুটা নিয়েছি। আর এই যে আমাদের সজের পাতার গাছ। ব্রেকফাস্টের পর আমি একটা হেয়ার প্যাক লাগাবো। এটা আমি নিজেই বানাই। এটা মেথি মেথি রোদরে শুকিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং জারে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এটা হেয়ারে লাগানোর 1 ঘন্টা আগে 2 চামচের মতো নিয়ে এটাকে ভালো করে পানি দিয়ে মিক্সড করে রেখে দিতে হবে এবং 5 মিনিট পর আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। এভাবে 2-3 বার মিক্সড করলে এটা অনেক ডাবল হয়ে যায়, এটা ফুলে যায় এবং ডাবল হয়ে যায়। সেটাকে ভালো করে মাথায় লাগিয়ে নিতে হবে। এই যে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা দেখতে এরকম হয়ে গিয়েছে। এটা এখন আমি মাথায় লাগিয়ে নিব। আর এটা কিন্তু স্ক্যাল্প ইউজ করতে হয়। এটা মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আপনি ধুয়ে ফেলবেন, বা গোসল করার আগে এটা দিলে বেশি ভালো হয়। গোসল করে ফেলবেন, শ্যাম্পু করে ফেলবেন। আমার রিসেন্টলি কয়েকটা ড্রেস অনলাইন থেকে নেওয়া হয় এবং সেগুলো কালকে এসেছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি ড্রেস নিয়েছি এবং কেমন কেমন ছিল সেগুলো। এটা একটা সুতি কাপড়ের জামা। জামাটার হাতে এবং জামার নিচের অংশে, মানে দামানের নিচের অংশে লেস দিয়ে কাজ করা ছিল। প্যান্টটা ছিল সাদা রঙের, এটার মধ্যে পার্পল কালারের লেস দেওয়া। আর এটা আরেকটা জামা, এটা রেড কালারের মধ্যে। আর এটা একদম খুব নর্মাল ছিল, 3D প্রিন্ট করা। আর এটা আরেকটা জামা, এটা হোয়াইট কালারের মধ্যে পার্পল কালার ছিল। হোয়াইট কালার জামাটা ছিল হোয়াইট কালার, আর পার্পল কালারের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল। এটা ওড়না, আর এটা জামা। আর এই জামাটা আমার অনেকই পছন্দ হয়েছে, একদম নর্মালের মধ্যে। আর এটা ভি গলা ছিল এবং নেকের ওইখানে কাপড় দিয়ে কাজ করা ছিল। আর এটার প্যান্ট ছিল অনেকই নর্মাল, কোনো কাজ করা ছিল না, একদম সাদা রঙের ছিল। আর এই যে এটা জামার, আমি সামনে থেকে হাতে ফোন নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কিরকম দেখতে, কারণ দূর থেকে বোঝাই যায় না এটা যে এমব্রয়ডারি। এটা আমার আরেকটা ড্রেস, এটা 2 পিস, কটনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা। এটার পাজামাটা ছিল একদমই প্লেন, কোনো এমব্রয়ডারি কাজ করা ছিল না, এরকম নিমকি নিমকি প্যাটার্নের ছিল। আর জামাটার উপরের অংশে নেক, তারপরে দামানে আর হাতের এখানে কাজ করা ছিল, একদম কালোর মধ্যে এমব্রয়ডারি করা। এটা আরেকটা 2 পিস, এটা একদমই নর্মাল ছিল। জামার প্যান্ট দুইটাই ছিল কটনের মধ্যে। জামাটার মধ্যে কোনো এমব্রয়ডারি কাজ ছিল না, কোনো কাজই ছিল না, কিন্তু প্যান্টের মধ্যে এমব্রয়ডারি করা ছিল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আরও 2টা জামা ছিল। এই 2টা জামা মাইক্রো স্টিচ জর্জেটের ছিল, 3D প্রিন্ট করা, একদম নর্মাল ছিল, কোনো এমব্রয়ডারি বা লেস কোনোটাই ছিল না, একদম নর্মালের মধ্যে ছিল। এখন বিকাল, আমরা সব কাজিনরা মিলে যাচ্ছি সরিষা ক্ষেতে ছবি তুলতে। তো যেহেতু আমি সবার বড় আর ওরা সবাই ছোট ছোট,
তো ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে ওদেরকে যেন নিয়ে যাই সরিষা খেতে, কারণ ওরা নাকি ছবি তুলবে। ওরা যার যার মতো ছবি তুলছিল, আর এখানে আমি একা একা ভিডিও করছিলাম। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।